চিকেন রোস্ট অথবা গরুর রেজালা যেকোনো আইটেমের সাথেই কিন্তু কোফতা কারিটা ভালো কম্বিনেশন। আর তার জন্য আমি ১ কাপ সমান ব্রেড ক্রাম্ব নিয়েছি আর ২৫০ গ্রাম মাছ নিয়েছি। আপনারা চাইলে যেকোনো মাছ নিতে পারেন। আর তার সাথে ৬ কোয়া রসুন এবং ১ টুকরো আদা, ৬-৭ টা কাঁচামরিচ, ২ টা আস্ত পেঁয়াজ মোটা করে কুচি করে নিয়েছি, গোলমরিচ নিয়েছি ১/২ চা চামচ। সবগুলো একসাথে ব্লেন্ডার করে নিচ্ছি। আপনারা চাইলে মাছটাকে কাঁচা অবস্থায়ও করতে পারেন, তবে সেই ক্ষেত্রে কাটা বাছাটা একটু ঝামেলা হবে। কাটা বাছার সুবিধার্থে আমি সিদ্ধ করে নিয়েছি। আপনারা সিদ্ধ করা মাছটাকে শুধু কাটা বেছে ঝুরঝুরা করেও নিতে পারেন, আর আদা বাটা রসুন বাটা আলাদাভাবে অ্যাডজাস্ট করতে পারেন। এতে করে আমার মতো এত লিকুইড হয়ে যাবে না। ব্লেন্ড করা মাছের সাথে আমি ব্রেড ক্রাম্ব মিশিয়ে নিয়েছি। এখন ৩ চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর যদি কনসিস্টেন্সিটা মনে হয় যে চপ বানানোর মতো হবে, সেক্ষেত্রে আমি আর কর্নফ্লাওয়ার ব্যবহার করব না। তবে যতক্ষণ পর্যন্ত হাতের সাথে লেগে না যাবে আমি ততক্ষণ পর্যন্ত কর্নফ্লাওয়ার অ্যাড করব। আমার টোটাল ৫ চা চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করতে হয়েছে। আর কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু চপ ভাজার পর অনেক মুচমুচে টাইপের হয়। সেটাও কিন্তু খালি ভাতের সাথে খাওয়া যাবে বা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নেওয়ার পর আমি দেখছিলাম চপগুলো সুন্দরভাবে হচ্ছে কিনা। তারপর কিছুক্ষণ সময় রেস্টে রাখার পর আমি সবগুলো চপ বানিয়ে নিয়েছি। আপনারা যদি মেহমানের জন্য বানান সেক্ষেত্রে কিন্তু একটি চামচ দিয়ে মেপে নিবেন কতটুক পরিমাপে দিবেন, এতে করে সবগুলো একই সাইজের হবে। আমি একটি কড়াই গরম করে নিয়েছি এবং তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে ভাজার, যদি মাছের কোফতা কারি বানান সেক্ষেত্রে। আর মাছের আইটেমগুলো কিন্তু সরিষার তেল দিয়ে ভাজলে বেশি ভালো লাগে। আর আমি কিছুটা আগে থেকে ভেজে নিয়েছিলাম, যার জন্য তেলটা অনেকটা লাল হয়ে গিয়েছে। ভাজার সময় এগুলোকে একটু আস্তে আস্তে করে নেড়ে দিবেন এবং চুলার হিটটাকে লো টেম্পারে রাখার চেষ্টা করবেন। লো টেম্পারে রাখলে কিন্তু ভাজাটা ভেতর থেকেও ভালোভাবে কুক হয়ে যাবে। এক ব্যাচের কোফতাগুলো ভাজা হতে কিন্তু ২ থেকে ৩ মিনিট সময় লেগেছে এবং এরকম ব্রাউন কালার হয়ে আসলে আমি নামিয়ে নিয়েছি। কোফতাগুলোকে কারি করার জন্য আমি ২ টেবিল চামচ পেঁয়াজ, ১ টেবিল চামচ বাদাম, ৬-৭ কোয়া রসুন এবং ৬-৭ টা কাঁচামরিচ, ১ চামচের মতো আদা কুচি দিয়েছি। দিয়ে একসাথে ব্লেন্ডার করে নিচ্ছি। যেই তেলে কোফতাগুলোকে ভেজে নিয়েছিলাম সেই তেলে কাঁচা পেস্টের মশলাটাকে কিছুক্ষণ সময় ভেজে নিচ্ছি এবং ভেজে নেওয়ার কারণে বাদাম এবং আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে। তারপর ১/২ চা চামচ জিরা গুঁড়া, ১ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে আবারও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। তারপর দিচ্ছি ১/২ চা চামচ হলুদের গুঁড়া। হলুদের পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, চাইলে স্কিপ করতে পারেন। ধনিয়া দিচ্ছি ১/২ চা চামচ, গরম মশলা ১.৫ চা চামচ দিচ্ছি। এই গরম মশলাটা আমার বাসায় হাতে বানানো। সবগুলো মশলা একসাথে আবারও কিছুক্ষণ সময় কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ আমার পরিমাণ মতো। ১/২ কাপ লিকুইড দুধ ব্যবহার করছি। আমি এই রান্নায় কোনো পানি ব্যবহার করিনি এবং ভেজে রাখা কোফতাগুলোকে এখন কষানো মশলার মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ সময় কষিয়ে নিচ্ছি এবং এখানে আমি ১ চা চামচ চিনি ব্যবহার করছি টেস্ট বাড়ানোর জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ৪-৫ টা কাঁচামরিচ দিচ্ছি। ডানো ডিলাইটের গুঁড়া দুধ দিচ্ছি ২ চা চামচের মতো। আপনারা যেকোনো ব্র্যান্ডের দুধ ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে টক দই বা মিষ্টি দইও ব্যবহার করতে পারেন, এতে চিনির দরকার হবে না। এই পর্যায়ে কিছুটা টমেটো সস দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিতে পারেন। আমি পরিবেশন করে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে পাশে থাকবেন।